হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেনেসিস এডুজোন। আর আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য আরো একবার নিয়ে এসেছি ইংরেজি সিজিএল স্পেশাল ক্লাস। তোমরা নিশ্চয়ই জানো যে সিজিএল এর পরীক্ষা আসতে চলেছে, আর বেশি দেরি নেই। তাই সিজিএল এর পরীক্ষাকে মাথায় রেখেই থাকছে কিন্তু আজকের ক্লাস যদি তুমি প্রথম হয়ে থাকো, আমাকে প্রথম দেখে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো, তুমি কতটুকু কি শিখতে পারলে। ওকে, তো আর দেরি না করে চলে যাও আজকের ক্লাসে। আমি তো করবো, আমার সাথে তুমিও করবে এবং তোমরাও কিন্তু কমেন্ট সেকশনে এর আনসার করবে। ওকে, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো, ফার্স্ট একটা কোয়েশ্চেন রয়েছে। সিজিএল এরকম ধরনেরই প্রশ্ন এসেছিল এবং সিজিএল এর পেপার নিয়ে কিন্তু কিছু পেপারেরই আসা আগত কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, সেরকমই কিছু প্রশ্ন নিয়ে এসেছি। তো চলো এগুলো আজকে সলভ করবো তোমাদের সাথে। এখানে বলছে সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট রয়েছে সেটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। মানে চারটের মধ্যে তিনটে সেন্টেন্স গ্রামাটিক্যালি ইনকারেক্ট রয়েছে, বাট একটা সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট। তোমাকে জানতে চেয়েছে কারেক্ট সেন্টেন্স কোনটা। ওকে ফাইন, চলো ফার্স্ট এ তে রয়েছে দ্য পার্টিসিপেন্টস অফ দ্য কম্পিটিশন আর ওয়েটিং ফর দেয়ার টার্ন কিউরিয়াসলি। তো আমরা পুরোটা পড়বো না কিন্তু, হ্যাঁ, পরীক্ষায় আমরা যেভাবে করবো ঠিক সেইভাবেই তোমাদেরকে করাচ্ছি। তো পুরো প্রশ্ন পড়তে যাব না, অনেক টাইম চলে যাবে তাতে। তো আমরা দেখে নিই। অপশন এ তে রয়েছে দ্য পার্টিসিপেন্টস, এখানে সাবজেক্ট কে? দ্য পার্টিসিপেন্টস। দেখতে পাচ্ছি দ্য পার্টিসিপেন্টস হচ্ছে এখানে আমার সাবজেক্ট, এবং পার্টিসিপেন্টস কিন্তু সিঙ্গুলারে রয়েছে না প্লুরালে রয়েছে? বলো, প্লুরালে রয়েছে, রাইট? তো এটা প্লুরালে রয়েছে। পার্টিসিপেন্টস অফ দ্য কম্পিটিশনের অনেক পার্টিসিপেন্টস দের কথা বলছে, তার মানে এটা প্লুরালে রয়েছে অফকোর্স। তাহলে যদি সাবজেক্ট প্লুরাল হয়, আমরা জানি যে যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে কি হবে? ভার্বো প্লুরাল হয়ে যাবে, রাইট? তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বো প্লুরাল হবে। এখন অপশনগুলোর দিকে যদি তাকাই, এখানে পার্টিসিপেন্টস প্লুরালে আছে, কিন্তু এখানে দেখো ভার্বটা হ্যাজ রয়েছে, তাহলে এটা হবে না। এখানে আবার দেখো ইজ রয়েছে, তাহলে এটাও হবে না। এখানে পার্টিসিপেন্টের সাথে এখানেও ইজ রয়েছে, তাহলে এটাও হবে না। পড়ে রইল অপশনে, একমাত্র অপশনে হচ্ছে আনসার। আর কিচ্ছু দেখতেই হবে না, একদম করে দেবে অপশন এ আনসার। বুঝতে পারলে? তার মানে এইভাবে কিন্তু ট্রিক ওয়াইজ আমাদেরকে করতে হবে উইদিন সেকেন্ডে, যাতে খুব ইজিলি আমরা কিন্তু পরীক্ষার হলে সলভ করতে পারি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে এসেছি। নেক্সট কোয়েশ্চেনটা বলছে, একটু ভালো করে পড়বে। দেখো এখানে বলছে দ্য হার ডগ ক্যান ক্লাইম্ব আন্ডার দ্য ফেন্স মানে জানো বেড়া। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অপোজিট অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এই যে আন্ডারলাইন করা রয়েছে ওয়ার্ডটা, এর অপোজিট মিনিং দিয়ে তোমাকে কিন্তু ফিল করতে হবে। তো প্রশ্নটা একটু ভালো করে পড়বে। দেখো অপোজিট, আন্ডার মানে কি? আন্ডার মানে নিচে, আন্ডার মানে নিচে। এবার অপশনগুলোর দিকে যদি তাকাই, বিহাইন্ড মানেও নিচে, বিনিথ মানেও নিচে, সিঙ্ক মানে ডুবে যাওয়া, দ্যাট ইজ অলসো নিচে। তাহলে একমাত্র ওভার, যেটার মানে হচ্ছে ওপরে, তাহলে ওভার ফেন্সের ওপর দিয়ে যাচ্ছে, ওভার, ঠিক আছে, অ্যাক্রস ওভার হচ্ছে। তাহলে অপশন এই হয়ে যাচ্ছে আনসার। ক্লিয়ার? চলো কোয়েশ্চেন নাম্বার 3 তে আসছি। বাহ, এখানে একটা ভালো প্রশ্ন রয়েছে, এটা ফিলার্স এর প্রশ্ন। দেখতে পাচ্ছ সব রকম টাইপের কিন্তু প্রশ্ন নিয়ে এসেছি আজকে, এবং এগুলো কিন্তু অলরেডি প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। এগুলো একটু ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কিরকম ধরনের পরীক্ষা প্রশ্ন আসতে চলেছে, রাইট? তো চলো, এখানে বলছে she reminds me always that I dash to be a little more careful। আই এর সাথে তোমরা এবার আমাকে বলো, আই এর সাথে কি হয়? আই এর সাথে হ্যাজ হয় কি? আই এর সাথে হ্যাজ একদমই হয় না, তাহলে এটা তো একদমই হবে না। আই মাস্ট হবে কি? হতে পারে। আই হ্যাভ হবে কি? হতে পারে। আই হ্যাড হবে, হ্যাঁ এটাও হতে পারে। এবার একটু আমরা ভালো করে দেখি। বলছে she reminds me, সে আমাকে রিমাইন্ডস করিয়েছিল that I dash be a little more careful, আমাকে আর একটু কেয়ারফুল হতে হবে। ঠিক আছে, এখানে মাস্টের পরে মাস্ট, এখানে একটা টু দেখতে পাচ্ছ তো? তো মাস্টের পরে মাস্ট টু বি হয় না, মাস্ট টু বি হয় না, ঠিক আছে? মাস্ট মানেই হচ্ছে ফার্ম অ্যাফার্মেশন, ফার্ম একদম ফার্মলি করছি, ডিটারমিনেশন বোঝানো হচ্ছে। তো এখানে টু বি মানেও তো ডিটারমিনেশন, পরবর্তী সময়ের কথা বলছে, তাহলে মাস্ট টু বি হয় না, তাহলে মাস্ট হলো না। ওকে, এখন আমি যদি বলি হ্যাড টু বি হতে পারে, হ্যাঁ হতে পারে, বাট আমাকে একটু দেখতে হবে সেন্টেন্সে জয়েনিং করে দেওয়া রয়েছে রিমাইন্ডস দিয়ে। এখানে একটা দেখতে পাচ্ছি দুটো আলাদা আলাদা ফ্রেজ রয়েছে, ক্লজ রয়েছে, যেখানে ফার্স্ট ক্লজের ভার্বটা MV1 এ রয়েছে। দেখো রিমাইন্ডস, থার্ড পারসন সিঙ্গুলার বলে এস অ্যাড হয়েছে, তার মানে এর প্রেজেন্ট ফর্মে রয়েছে। তার মানে এটুকু বুঝতে হবে পরবর্তী ভার্বটা আমার প্রেজেন্টেই হবে, রাইট? তাহলে হ্যাড তো আমি ইউজ করতে পারি না, হ্যাড তো পাস্টে। তাহলে আমার আনসার কি হয়ে যাচ্ছে? একমাত্র অপশন বি, দ্যাট ইজ হ্যাভ। তাহলে এখানে আনসার হবে আই হ্যাভ টু বি আ লিটল মোর কেয়ারফুল। হ্যাভ টু বি আমি ইউজ করতে পারি, আই হ্যাভ টু বি হয়। ওকে, হ্যাভ টু বি ইজ কারেক্ট সেন্টেন্স।
ক্লিয়ার এভরিবডি? দেখো এলিমিনেট করে কিন্তু আমরা করব। ওকে ফাইন, নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। এটা কিন্তু একটা ইডিয়ামের প্রশ্ন, ঠিক আছে? ইডিয়ামস এর প্রশ্ন বলছে টু কিক দা বাকেট। টু কিক দা বাকেট, কিক মানে হচ্ছে জানো লাথি মারা, বাকেট বাকেট মানে বালতি, বালতিতে লাথি মারা। তো এটার যদিও ওইভাবে আমরা সিনোনিম বের করতে পারবো না বা মানে খুঁজে বের করতে পারবো না। টু বি ইল হয় না, টু বি স্যাড হয় না, টু বি হ্যাপিও হবে না। মনে রাখবে কিক অন দা বাকেট মানে হচ্ছে টু ডাই, এটা একটু মাথায় রাখবে, এটা একটু অফবিট ছিল। তো টু ডাই মারা যাওয়া, দ্যাট ইজ ইউর অপশন আনসার, টু কিক দা বাকেট। ফাইন, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনটা বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে একটা আন্ডারলাইন করে দেওয়া আছে একটা মানে ফ্রেজকে, ঠিক আছে? এই ফ্রেজটাকে সাবস্টিটিউট করে মানে এটাকে না দিয়ে আমি কোন পার্টিকুলার ওয়ার্ডটা ইউজ করতে পারবো, কোন পার্টিকুলার ওয়ার্ডটা আমি ইউজ করব যার মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে, মানে আন্ডারলাইন ওয়ার্ডটার মানে। ওকে, বলছে হি হ্যাড অ্যান এবিলিটি টু পারসুয়েড আদার্স। টু পারসুয়েড আদার্স মানে তার একটা এবিলিটি আছে তো অন্যকে পারসু করা। পারসু করা মানে কি? পারসু করা মানে হচ্ছে তোষামত করা, অন্যের মতো করে কাজ করা, মানে অন্য কাউকে এমন ভাবে কাজ করবে যাতে অন্য লোক সেটাকে প্রশংসা করবে, সেটাকে পারসু বলা হয়, রাইট? তো এখানে অপশনগুলোর জন্য আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই একটু মানে বোঝার চেষ্টা করি। সাপ্রেস মানে হচ্ছে প্রেসার, কোনো কিছুকে প্রেসার দেওয়া। আউটরেজ মানে হচ্ছে ভীষণ রাগ, ইটস কামিং আউট অফ অ্যাঙ্গার, রাইট? সো ইটস কল আউটরেজ। হল্ট মানে হচ্ছে কোনো জায়গায় থামা, ধরো তুমি পিকনিকে যাচ্ছ, বাসটা মিডিলে হল্ট করেছে, ইটস কল হল্ট, মাঝখানে থামা। বাট ইমপ্রেস, ইমপ্রেস মানে হচ্ছে এবিলিটি টু পারসুয়েট আদার্স, কাউকে ইমপ্রেস করা, দ্যাট ইজ ইউর পারসুয়েশন, রাইট? তুমি পারসু করছো কাউকে, পারসুয়েট করছো, এবিলিটি টু পারসুয়েট আদার্স, অন্য কাউকে ইমপ্রেস করা ইজ কল দ্য এবিলিটি টু পারসুয়েট আদার্স। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আনসার। আশা করছি ক্লিয়ার করতে পারছি তোমাদের, বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। আইডেন্টিফাই এন্ড কারেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। মানে আগে কি করা হতো, আগে না চারটে অপশন দিয়ে দিত এবং বলতো তোমাকে কোনটা কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট ওয়ার্ড আর কোনটা ইনকারেক্ট ওয়ার্ড, এরকম ভাবে দিত এসএসসি তে। বাট এখন রিসেন্ট ট্রেন্ড যেটা বলছে সেটা হচ্ছে একটা তোমাকে সেন্টেন্স দিয়ে দেবে, ফাইন। এবার সেন্টেন্সের মধ্যে তোমার বলে দিতে পারে যে ইনকারেক্ট কোনটা আছে, যেটা ইনকারেক্ট আছে সেটাকে কারেক্ট করে লেখো। আর অপশনে তোমাকে কারেক্ট ফর্ম গুলো দেবে এবং অপশনে তোমার তিনটে ইনকারেক্ট দেবে, একটা কারেক্ট ফর্ম দেবে। তোমাকে সেই কারেক্ট ফর্মটাকে লিখতে হবে, কারেক্ট আনসারটা লিখতে হবে, যেটা এখানে মনে হচ্ছে যে এখানে ইনকারেক্টলি স্পেলিং করে লেখা আছে। বোঝা গেল? তোমাকে কারেকশন করে কিন্তু লিখতে হবে। হ্যাঁ, বোঝা গেছে? ক্লিয়ার আশা করছি। তো দেখো এখানে অপশন গুলো ওর মধ্যে আমরা যদি দেখি, ফ্লোরাল, ফ্লোরাল কোথায় আছে দেখে নি, এখানে ফ্লোরাল রয়েছে। স্ট্যাচু, স্ট্যাচু কোথায় আছে, স্ট্যাচু এখানে আছে। নেক্সট দেখো ট্রিবিউটস কোথায় আছে, ট্রিবিউটস এখানে রয়েছে। আর দেখো বলছে হোস্টিং কোথায় আছে, এখানে আছে। এই যে চারটে ওয়ার্ড আমরা আইডেন্টিফাই করে নিয়েছি। এবার আমরা ডিরেক্ট কোয়েশ্চেনটা দেখবো, ফ্লোরাল স্পেলিং কি এখানে ঠিক আছে? হ্যাঁ, ফ্লোরাল স্পেলিং তো ঠিক আছে। ট্রিবিউটস কি ঠিক আছে? স্পেলিং একদম ঠিক আছে। স্ট্যাচু স্পেলিংও ঠিক আছে, কিন্তু ভুল কোনটা আছে? তাহলে ভুলটা হচ্ছে হোস্টিং, এই স্পেলিংটা ভুল আছে এবং এই স্পেলিং এর আনসার কিন্তু এটা হবে HOISTING, হোস্টিং। তার মানে ভুল এটা আর এটারই কারেক্ট স্পেলিং এটা। তাহলে অপশন ডি হয়ে গেল আনসার। এগুলো সবই ভুল করে দেওয়া রয়েছে। কেন ভুল রয়েছে? কারণ এগুলো তো অলরেডি ঠিক আনসার দেওয়াই রয়েছে, ঠিক স্পেলিং তো ঠিক দেওয়াই রয়েছে। তাহলে অপশন হচ্ছে অপশন ডি হচ্ছে এর আনসার। ক্লিয়ার হয়েছে? এইরকম ধরনের কিন্তু এখন এসএসসি তে প্রশ্ন আসছে, তাই জন্য একটু ভালো করে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দিতে চলেছি। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চলেছো, সেটা পিএসসি হোক, এসএসসি হোক, WBCS, রেল, যে কোনো পরীক্ষার জন্য, ব্যাংক, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এখানে পড়ানো হয়। এবং শুধু পড়ানো নয়, তার সাথে রয়েছে অনেক রকমের ফেসিলিটিস, যেটা তোমরা না দেখলে বা না আসলে বুঝতে পারবে না। দেখো এখানে পাচ্ছ তোমরা জেনেসিস অ্যাপ সাপোর্ট, অর্থাৎ 24/7 24 ঘন্টা 7 দিনে 24টা ঘন্টা কিন্তু আমরা সাপোর্ট দেওয়ার জন্য সবসময় রেডি থাকি। তোমাদের কোনো কোয়েশ্চেন করতে গিয়ে কোথাও আটকে
যাচ্ছে সেই কোয়েশ্চেনটা তৎক্ষণাৎ তোমরা আমাদের অ্যাপের মধ্যে কোয়েশ্চেনটা লিখে পাঠালে আমরা কিন্তু ফ্যাকাল্টিজরা ভীষণভাবে তোমাদেরকে সাপোর্ট করি এবং এই 24x সাপোর্ট তোমরা পেয়ে যাবে যাতে তোমাদের পড়াশোনাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারো। তার সাথে রয়েছে উইকলি মক টেস্ট, অর্থাৎ আজকে যা ক্লাসে করানো হয়েছে সেটার উপরে নেক্সট উইকে গিয়ে একটা মক টেস্ট দিতে পারছো। রয়েছে স্মার্ট ক্লাসরুম, দেখতেই পাচ্ছ স্মার্ট ক্লাসরুমে ক্লাস হচ্ছে। তার সাথে থাকছে রেকর্ডেড ভিডিওস, অর্থাৎ আজকে যদি তুমি ক্লাসে অ্যাবসেন্ট করো তাহলে ভিডিওস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ রেকর্ডেড। তার সাথে রয়েছে এক্সপার্ট ফ্যাকাল্টিজের কাছ থেকে ভীষণ ভালো ভালো পিডিএফ এবং তোমরা ক্লাসেস তো পাচ্ছই, তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ এইরকম ভীষণ ইমপ্লিমেন্টেড সাপোর্ট। তো আর দেরি কিসের, আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করো আমাদের আইবিটি বেহালাতে এবং কন্ট্যাক্ট করে নাও 7890001099 অথবা 9038021013 এই নাম্বারে, এবং আমাদের ফলো করো অবশ্যই ফলো করো ফেসবুক পেজ, ইনস্টা আইডি এবং আমাদের ইউটিউব তো রয়েছে, এবং ইউটিউব চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো চলো পরবর্তী কোয়েশ্চেনে চলে আসছি। ফাইন, তো নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে একটা ফিলার সেট। এখানে বলছে শি ইজ ড্যাশ আ পিকক ইন দ্য ব্লু সার্টিন শাড়ি। তো সার্টিন শাড়িতে তাকে পিককের মতো লাগছে। অ্যাকচুয়ালি দেখো এখানে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে, তাই তো? আর আমরা জানি কম্পেয়ার করে কি দিয়ে কম্পেয়ার করা হয়, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ দিয়ে কিন্তু কম্পেয়ার হয়। কখনো অ্যাজ এর জায়গায় সো হয়ে যায়, প্রথম অ্যাজটা সো হয়ে যায়। তো ভেরি বিউটিফুল অ্যাজ তো হবে না, সো বিউটিফুল অ্যাজ বিউটিফুল হতে পারে কিন্তু বিউটিফুল লাইক হবে না। তো এখন জানতে হবে কোথায় সো হবে কোথায় অ্যাজ হবে। যদি তোমার সেন্টেন্স পড়ে মনে হয় সেন্টেন্স ক্যান বি চেঞ্জ, অর্থাৎ চেঞ্জেবল সেন্টেন্স পড়ে মনে হচ্ছে, তখন তুমি সো করবে না, অ্যাজ করবে। ঠিক আছে, প্রথম অ্যাজটা অ্যাজই থাকবে। যদি তোমার সেন্টেন্স পড়ে মনে হয় না এই সেন্টেন্সটা আনচেঞ্জেবল, অর্থাৎ চেঞ্জ করা যাবে না, তখন তুমি কিন্তু এখানে সো করে দেবে। রাইট, যেমন আমি বলছি শি ইজ ড্যাশ আ পিকক ইন দ্য ব্লু সার্টিন শাড়ি। তো এখন ব্লু শাড়ি পরেছে বলে পিককের মতো লাগছে, অন্য কালারের শাড়ি পরলে তাকে অন্যরকম লাগবে। রাইট, সবসময় তো ওকে পিককের মতোই লাগবে সেটা তো নয়। তাহলে দিস ক্যান বি চেঞ্জেবল, তাহলে অপশন কিন্তু সোটা দিয়ে যেটা আছে সেটা হবে না, আনসার হয়ে যাচ্ছে অপশন সি, দ্যাট ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো তো নেক্সট একটা ওয়ান ওয়ার্ডের উপর প্রশ্ন রয়েছে। ওয়ান ওয়ার্ডের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে a person who believes that laws and governments are not necessary। এমন একটা মানুষ যে বিলিভ করে যে গভর্নমেন্ট আর লজ এমন কিছু দরকারি নয়, অপ্রয়োজনীয়। ঠিক আছে, সে মানুষটাকে কি বলে? অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে প্রোটাগনিস্টের অপোজিট, অর্থাৎ নেগেটিভ ক্যারেক্টার। ধরো একটা ড্রামার মধ্যে যে ভিলেন বা যে নেগেটিভ ক্যারেক্টার তাকে আমরা অ্যান্টাগনিস্ট বলে থাকি। ঠিক আছে, অ্যানার্কিস্ট হচ্ছে যে গভর্নমেন্ট রুলস অর্ডার এগুলো কিছুই মানে না এবং ডিস্ট্রয় করে, এগুলো সবসময় চায় সে ডিস্ট্রয় করে দিতে, ধ্বংস করতে। ঠিক আছে, গোয়িং অ্যাগেন্স্ট দ্য সোসাইটি, ইটস অলসো ইট ইজ কল্ড অ্যানার্কিস্ট। ওকে, অ্যাডভার্সারি এটাও কিন্তু একটা নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে, নেগেটিভ ক্যারেক্টার, খারাপ অর্থে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, বাকি রইল অ্যান্টিক্রাইস্ট কথার অর্থই কিন্তু হচ্ছে যে এমন একটা মানুষ যে বিলিভ করে যে ল আর গভর্নমেন্টের কোনো দরকার নেই, সেটা হচ্ছে অ্যান্টিক্রাইস্ট। বোঝা গেল? অ্যান্টিক্রাইস্ট। চলো কোয়েশ্চেন নাম্বার 9-এ চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 9-এ কিন্তু একটা ভয়েস চেঞ্জ রয়েছে। দেখো বুঝতেই পারছো, আগে তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দিতে এবং বলতো যে এটার প্যাসিভ ভয়েস কি, কিন্তু এখন কিন্তু সেরকম প্রশ্ন আসছে না, এখন তোমাকে ডিরেক্ট এরকম ধরনের প্রশ্ন করছে। বলছে আইডেন্টিফাই হাউ ইউ উইল আস্ক এভরিওয়ান ইফ the children were not reading the books, এটা আস্ক করতে বলছে। আপনি বুঝতে পারছেন এটা কোয়েশ্চেনে আনতে যাচ্ছে। তাহলে কোয়েশ্চেনে যদি হয় আমরা জানি ফর্মুলেশন কি, অক্সিলারি ভার্ব আমার আগে আসবে, তারপরে আমার সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপরে যদি সেন্টেন্সে নো বা নট থাকে সেটা অ্যাড হবে। ঠিক আছে, দেন আমার আসবে একটা ভার্ব বি, তো বি ভার্ব আসছে, আর মেইন ভার্বটা অলওয়েজ কিসে চেঞ্জ হয়? থার্ড ফর্মে চেঞ্জ হয়ে যাচ্ছে, বাই এন্ড দেন সাবজেক্ট। এই হচ্ছে আমার ফরমেশন, এন্ডে কোশ্চেন মার্ক। তো এবার অক্সিলারি ভার্ব তো সবেতেই আছে ওয়্যার, তারপরে অবজেক্ট বুকস সবেতেই আছে। আচ্ছা এখানে চিলড্রেন আছে তাহলে এটা হবে না, এখানে তো অবজেক্ট আমার বুকস, এটা অবজেক্ট, এখানে বুক আছে তাহলে এটাও হবে না, পড়ে রইল এই দুটো। এবার একটা দেখো সেন্টেন্সে নট আছে না, এখানে নট আছে না, এই যে নট, তাহলে আমাকে নট অ্যাড করতে হবে, একমাত্র নট অপশন বি তে আছে, তাহলে অপশন এ তে হবে না। ঠিক আছে, বিং অ্যাড হচ্ছে কেন? কারণ মেইন ভার্বের সাথে আইএনজি অ্যাড করা রয়েছে, তাহলে ভার্ব বি হিসেবে বিং অ্যাড করব, আর মেইন ভার্বটা অলওয়েজ থার্ড ফর্মে চেঞ্জ হয়ে যায়, বাই এন্ড দেন সাবজেক্ট।
এন্ড এ কোশ্চেন মার্ক। তাহলে চোখ বন্ধ করে আনসার কিন্তু অপশন বি হয়ে গেল। আশা করছি ক্লিয়ার করতে পারছি। এইরকমই কিন্তু ট্রিক ওয়াইজ পরীক্ষায় সলভ করতে হবে এবং দেখেই আনসার করবে উইদিন সেকেন্ডের মধ্যে, যাতে কিন্তু সময় যাতে নষ্ট না হয়। ঠিক আছে, তো সেইভাবে কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে। চ্যানেল যদি প্রথম দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু পরবর্তী নোটিফিকেশন সবার আগে তুমি পেতে চলেছো। ঠিক আছে, চলো। তো দেখতেই পাচ্ছ এটা একটা প্যারাজাম্বলের কোশ্চেন এবং এই যে প্যারাজাম্বলটা এটা এসএসসি সিজিএল এ এসেছিল 2023-এ। তাই এই প্যারাজাম্বলটাকে আমরা কিভাবে সলভ করব? অনেকের মধ্যে কনফিউশন থাকে, ম্যাডাম প্যারাজাম্বল কিভাবে আমরা সলভ করব? প্যারাজাম্বল একটা সলভ করে দেখান। তো প্যারাজাম্বল নিয়ে এসেছি আজকে আর তোমাদেরকে দেখাবো উইদিন সেকেন্ডের মধ্যে প্যারাজাম্বলকে কিভাবে সলভ করতে হয়। ফাইন। তো প্যারাজাম্বল দেখলেই আমরা কিন্তু এরকম পরপর লাইন বাই লাইন পড়বো না, আমরা কিন্তু কিচ্ছু পড়বো না, আমরা ডিরেক্ট অপশনে চলে আসবো। কি বললাম? ডিরেক্ট আমরা অপশনে আসবো, আমরা কিন্তু কোয়েশ্চেন গুলো পড়বো না। দেখো অপশন গুলোর দিকে তাকাও এবং ফার্স্ট সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো। ফার্স্ট সেন্টেন্স দেখো, এখানে ফার্স্ট সেন্টেন্সে কি আছে? সি আছে, এখানেও কি আছে? সি আছে, এখানে বি আছে আর এখানে এ আছে। তার মানে তো অপশন ডি আর অপশন এ একেবারেই এলিমিনেট হয়ে গেল, যে এটা আমার ফার্স্ট সেন্টেন্স হবেই না। এবারে আমাকে দেখতে হবে হয় সি আমার ফার্স্ট সেন্টেন্স হতে পারে, না হলে বি আমার ফার্স্ট সেন্টেন্স হতে পারে, রাইট? তাহলে এবার সিটা যেটা আছে সেটা একটু পড়ে নি। বলছে অ্যাজ আ সিম্বল অফ ন্যাশনালিজম এন্ড ফ্রিডম ইট ইজ ফ্যাশন। এখানে ইট রয়েছে। এখন তুমি আমাকে বলো তো এই ফার্স্ট সেন্টেন্সে কি ইট থাকতে পারে? ইট বলতে আমি কাকে বোঝাচ্ছি? নিশ্চয়ই তার আগে কোনো সেন্টেন্স থাকবে, অফ কোর্স, রাইট? তার মানে ইট বলতে কাকে, কোন জিনিসটাকে, সেটা তো বুঝতে পারছি না। তার মানে এইটুকু ক্লিয়ার যে সি আমার কিন্তু ফার্স্ট সেন্টেন্স হলো না। তাহলে সি দিয়ে যেগুলো আছে সেগুলো কেটে গেল। তাহলে পড়ে রয়েছে অপশন বি দিয়ে কিন্তু আমার ফার্স্ট সেন্টেন্স হবে। বোঝা গেল এতটুকু? এবার দেখো, এবার অপশনের মধ্যে রয়েছে কোনোটায় বি এর পরে সি, কোনোটায় বি এর পরে ডি, রাইট? তো এবার বি এর পরে যদি আমি ডি কে কনসিডার করি, একটু পড়ে নি, বি এর সাথে ডি টাকে একটু পড়ে নি। বলছে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ তিরঙ্গা হুইচ মিনস ট্রাইকালার অন 22 জুলাই 1947। বলছে ইট ফিচার্স 3 horizontal stripes that are all the same width. ওকে, ভালো কথা। এখানে অপশন সি তে বলছে অ্যাজ আ সিম্বল অফ ন্যাশনালিজম এন্ড ফ্রিডম ইট ইজ ফ্যাশনড ফ্রম খাদি হুইচ ইজ ডোমেস্টিক্যালি স্পান ইন্ডিয়ান কটন। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যদি আমার ন্যাশনাল ফ্ল্যাগের কথা বলে, পরের সেন্টেন্সে নিশ্চয়ই আমার ন্যাশনাল ফ্ল্যাগ রিলেটেডই কিছু জিনিস থাকবে। এবার আগে কি স্ট্রাইপস এর কথা বলবে, ওর মধ্যে স্ট্রাইপ রয়েছে, নাকি আগে বলবে জিনিসটা কি দিয়ে তৈরি, তারপরে তো বলবে ওই জিনিসটার মধ্যে কি আছে, রাইট? তার মানে এইটুকু বুঝে যাচ্ছে বি এর পরে কিন্তু আমার সি হওয়ার চান্স বেশি, ডি কিন্তু হবে না। তাহলে অপশন 4 কিন্তু কেটে গেল। পড়ে রইল অপশন সি। আর কিচ্ছু দেখবে না, আর কিচ্ছু দেখবে না, কোনো দিকে তাকাবে না, একদম অপশন সি আনসার করে দেবে, দ্যাট ইজ বি সি ডি। একটাই অপশন রয়েছে, তো এইভাবে এলিমিনেট করে কিন্তু করতে হবে পরীক্ষার হলে। তার মানে আমরা পুরো পড়ে গিয়ে সময় নষ্ট করব না। আমি বলে দিলাম কিভাবে তোমরা উইদিন সেকেন্ডের মধ্যে শর্টকাট ইউজ করবে এবং পরীক্ষার হলে কিভাবে সলভ করবে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। চলো, তো ঠিক আছে, তো আজকের ক্লাস ছিল এইটুকুই। আজকের ক্লাসে কিন্তু আমরা দেখলাম বেশ কিছু প্রশ্ন যেগুলো সিজিএল এসএসসি সিজিএল এ এসেছিল এবং সেই রিলেটেডই কিন্তু আমরা আজকে ক্লাস করলাম। পরবর্তী ক্লাসও কিন্তু এরকম সিজিএল প্যাটার্নেই চলতে থাকবে, সিজিএল এর পার্ট বেসিসেই কিন্তু আমরা ক্লাস করব। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, যে যদি তোমরা চাও পার্টিকুলার এই চ্যাপ্টারের উপর ক্লাস হোক, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে পরবর্তী ক্লাস কিন্তু থাকবে সেই চ্যাপ্টারের উপর। বোঝা গেল? তো যদি প্রথম হয়ে থাকো, আমাকে প্রথম দেখে থাকো, চ্যানেলে প্রথম থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, নতুন ইনফরমেশনের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো এবং জেনেসিস এডুকেশনের সাথে থেকো। থ্যাংক ইউ।